আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের বিশেষ করে কার্যপত্র সম্পর্কিত সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল কার্যপত্র সম্পর্কিত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। বিশেষ করে সম্পূর্ণ সমাধান করতে অনেক সময় লাগবে, সেজন্য আমি সমন্বয় জাবেদাটা করে দিব। কারণ সমন্বয় জাবেদা যদি আমরা ভালো মতো পারি, তা কার্যপত্র করা অনেক সহজ। কার্যপত্র সহজ করার অন্যতম উপায় হচ্ছে সমন্বয় জাবেদা ভালো মতো শেখা। সমন্বয় জাবেদাটা পারলে তোমরা কার্যপত্র পারবে। সমন্বয় জাবেদা যদি ভুল হয় তো কার্যপত্র মিলবে না, বিষয়টি খেয়াল রাখবো। যাই হোক, আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এইখানে প্রশ্নটি উপস্থাপন করলাম, প্রশ্নের আংশিক উপস্থাপন করেছি, যে কটা সমন্বয় আছে। 3টা সমন্বয় ছিল, আর রেওয়ামিলের মধ্যে আরো 2টা গুপ্ত সমন্বয় ছিল। সেটা হচ্ছে একটা হচ্ছে ঋণ আর একটা ভাড়া সম্পর্কিত। তো যাই হোক, আমি ধাপে ধাপে জাবেদা করে দেখাচ্ছি। এখানে মোট এই 3টা সমন্বয়ের জন্য 3টা জাবেদা, ঋণের সুদের জন্য একটা জাবেদা, আর বকেয়া ভাড়ার জন্য মোট 5টা সমন্বয় জাবেদা হবে। তো আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি মূলত প্রশ্নের আংশিক উপস্থাপন করেছি। তার সম্পূর্ণ প্রশ্নটা যদি দেখতে হয় তাহলে তোমরা বই দেখতে পারো। তোমাদের বইতে এই যে আমি সিলেট বোর্ড 2025 সালের প্রশ্নের সমাধান করাচ্ছি, তো তোমাদের বইয়ের সবার পিছনে দেখবে বোর্ড প্রশ্নগুলি আছে। সেইখানে সিলেট বোর্ড 2025 সালের প্রশ্নটা বের করে দেখবে কার্যপত্র কত নম্বরে আছে, ওইটা দেখলে আরো সহজ হবে। আমার সামনে যদি বইটা থাকে তোমাদের, তাহলে আরো ভালো হবে, বোঝা সহজ হবে। যাই সমাধান করার চেষ্টা করি। প্রথমে তারিখ লিখব, ডিসেম্বর 31। 1 নম্বরের সমন্বয়ে বলা আছে বেতন বকেয়া রয়েছে। এটার জন্য যাবে হবে বেতন হিসেব ডেবিট বা বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। টাকা হবে 5000 টাকা। বেতন বকেয়া রয়েছে, ভাড়া বকেয়া রয়েছে, বিজ্ঞাপন বকেয়া রয়েছে। এরকম ব্যয় যদি বকেয়া থাকে তাহলে ব্যয়ের নাম ডেবিট হবে আর বকেয়া ব্যয় ক্রেডিট হবে। ব্যাখ্যা লিখবো, বকেয়া ব্যয় সমন্বয় করা হলো। ব্যাখ্যা আমি এখানে লিখছি না, জায়গা হবে না ব্যাখ্যা লিখলে, তোমরা ব্যাখ্যা পারবে। 2 নম্বরে বলেছে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 20,000 টাকা। মেয়াদ উত্তীর্ণ যদি হয়, যেটা থাকবে ওই এই সমন্বয়ে যেটা লেখা আছে ওইটা নিয়ে জাবেদা করব। মেয়াদ উত্তীর্ণ হলে 2টা পক্ষ, একটা হচ্ছে বীমা খরচ হয়েছে আর একটা হচ্ছে অগ্রিম বীমার মধ্যে হতে খরচ হয়েছে। তাহলে আমরা জাবেদা করব এই বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। টাকা লিখব 20,000 টাকা। বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট 20,000 টাকা। সহজ, তাই না? আচ্ছা, এইখানে অনেক শিক্ষার্থী মনে হতে পারে রেওয়ামিলে যে অগ্রিম বীমা আছে ওটা নিয়ে কাজ করবো না। না, যদি বলা থাকে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, খরচ হয়েছে, ব্যবহৃত হয়েছে, তাহলে যেটা থাকবে ওটা নিয়ে জাবেদা করব। আচ্ছা, এবার 3 নম্বর সমন্বয়ে বলছে যন্ত্রপাতির অবচয় 10% ধরতে হবে। রেওয়ামিলে যন্ত্রপাতি ছিল 25,000, 25,000 টাকা। তো 25,000 টাকা 10%, 10% কত হবে? ক্যালকুলেটর তো আমরা করতে পারি, তাই না? 25,000 টাকা 10% 2500 টাকা হয়, 2,500 টাকা। তারপরে আমি করে দেখাচ্ছি। এই যে 25,000 ইন্টু 10%, 2,500 টাকা। এই 2,500 টাকা নিয়ে জাবেদা করব। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 2,500 টাকা, যেটা পার্সেন্টেজ কেটে পেলাম। এই 3টা সমন্বয় সরাসরি লেখা ছিল রেওয়ামিলের নিচে অঙ্কের সাথে। আর রেওয়ামিলের মধ্যে 2টা গুপ্ত সমন্বয় আছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে গুপ্ত সমন্বয় কি? ইংরেজি হচ্ছে সাইলেন্ট অ্যাডজাস্টমেন্ট, তাই না? সাইলেন্ট সমন্বয় বলে। গুপ্ত সমন্বয় হচ্ছে এই যে রেওয়ামিলের মধ্যে ঋণ থাকে, পার্সেন্টেজ থাকে পাশে, তো এটাও কিন্তু এক ধরনের সমন্বয়, যেটি সমন্বয় লেখা থাকে না, কিন্তু ওইটা নিয়ে আমরা কাজ করি। ভাড়া ব্র্যাকেটে 10 মাস, তার মানে কি 2 মাস বাকি আছে, এইটাও কিন্তু একটা সমন্বয়। এই ধরনের সমন্বয়গুলোকে গুপ্ত সমন্বয় বলা হয়। তো প্রথমে বলেছে 35,000 12% ব্যাংক ঋণ, তাহলে 35,000 টাকার 12%। আমি একটু কাউন্ট হিসেব করি কত হয়। 35,000 টাকার উপর 12%, তাই না? এই যে আমি হিসাব করতেছি, 35,000 ইন্টু 12%,
4,200 টাকা পার্সেন্টেজ কেটে পেলাম। পার্সেন্টেজ তো আমরা কাটতে পারি, তাই না? ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, বিশেষ করে ফার্স্ট ইয়ারে যারা পড়ি তারা তো ওই কার্যপত্রের আগে আমরা আরো যেগুলি করেছি সেখানে পার্সেন্টেজ বিভিন্ন ক্ষেত্রে কাটতে হয়েছে। তো যাই হোক, পার্সেন্টেজ তোমরা পারবে। 35,000 টাকার 12% হয় 4200 টাকা। 4,200 টাকা নিয়ে জাবেদা করব। কি জাবেদা হবে? ঋণের সুদের জাবেদা হচ্ছে ঋণের সুদ খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাই ঋণের সুদ হিসাব ডেবিট। আর বকেয়া ঋণের সুদ ক্রেডিট। টাকা লিখবো 4200 টাকা। ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। ঋণের সুদ খরচ বৃদ্ধি পেলে ডেবিট, বকেয়া ঋণের সুদ দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। খরচ বৃদ্ধি পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। সবার শেষে আর একটা গুপ্ত সমন্বয় আছে। এই যে ভাড়া 10 মাস, তার মানে কি 12 মাসে 1 বছর, 10 মাস পরিশোধ হয়েছে, আরো 2 মাস বাকি আছে। সেই 2 মাসের নিয়ে জাবেদা করব ভাড়া খরচ ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। ভাড়া খরচ হিসেব ডেবিট, বকেয়া ভাড়া হিসেব ক্রেডিট। প্রশ্ন হচ্ছে টাকা হবে কত? টাকা হবে এই যে 40,000-এর পাশে 10 মাস লেখা আছে, মানে কি 40,000 টাকা 10 মাসের জন্য। 10 মাসের জন্য যদি 40,000 টাকা হয়, 1 মাসের জন্য কত? 2 মাসের জন্য কত? 2 মাস বাকি আছে। তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করব। ক্যালকুলেটরের মাধ্যমে প্রথমে 40,000 টাকা তুলব, ভাগ 10 সমান 4,000, এটা 1 মাসের, গুণ 2 মাস বাকি আছে, 8,000 টাকা নিয়ে জাবেদা করব। 8,000 টাকা বলবে। টাকাটা কিভাবে পেলাম আরেকবার বলছি। 40,000-কে 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, যত মাস লেখা থাকবে তত দিয়ে ভাগ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি খ নম্বরের সমন্বয় জাবেদা করে দিয়েছি। সমন্বয় জাবেদা যদি আমরা পারি, এই তথ্যের আলোকে কিন্তু কার্যপত্র পারবো। কার্যপত্র সমন্বয় জাবেদা জানা থাকলে অনেক সহজ হয়। তা আশা করি তোমরা কার্যপত্রটা নিজে নিজে করার চেষ্টা করবে। আমার এই অধ্যায়ের কার্যপত্র কিভাবে করতে হয় অনেক বিশেষ করে ভিডিও আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।